শুভ সকাল বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সকালের কাজ আমার অনেকটাই, ঘরে যেসব বাসি কাজ আছে সেগুলো সারা হয়ে গিয়েছে। কাল রাত থেকে কারেন্ট ছিল না, তাই তোমাদের সঙ্গে সেসব শেয়ার করতে পারলাম না। তাই বাইরের কাজগুলোই করলাম, সেই কটাই শেয়ার করলাম। উঠোনটা ঝাড় দেবো, দিয়ে জামা কাপড় অনেকগুলো জামা কাপড় আছে, সরস্বতী পুজোর ছেলে পরেছিল, সেই জামা কাপড় কটা সার্ফও ভিজিয়ে তারপরে কাচাকুচি করব। তা বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সোমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। দেখো দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, কটা সার্ফও ভেজাবো। দেখো গামলিতে সার্ফ আর জল নিয়ে নিয়েছি, নিয়ে ওই কটা সার্ফও ভিজিয়ে তারপরে কাচাকুচি কটা করে নেব। দেখতে পেলে উঠোন ঝাড় দিচ্ছে আমার দেওরের ছেলেটা, মানে ঝাঁটার আগে আগে ঘুরে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। অনেক কটা জামা কাপড় জড়ো হয়ে গেছে, সব ময়লা হয়েছে, শীতকাল, আর একটা ছাড়ছে একটা পড়ছে। সব কটা সার্ফ ভিজিয়ে কেচে নেবো একবারে। কেচে তারপরে মেলে দেবো, ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। দেখো তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তা ভিডিওটা আমি করছি, অবশ্যই কমেন্ট করে বলবে ভালো হচ্ছে কি কেমন হচ্ছে, আর কেমন কি করলে ভালো হবে। আমি নতুন যেহেতু ভালো করে করতে পারছি না, প্লিজ তোমরা একটু আমাকে বলো আর একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। ওই দেখো আমি এবার জামা কাপড় কটা ভিজানো হয়ে গিয়েছিলো, দিয়ে এবার কলপারে নিয়ে চলে গিয়েছি, দিয়ে কেচে নেব। কেচে ভালো করে ধুয়ে আগলে ধুয়ে নিয়ে তারপরে মেলে দেব। আমাদের যেহেতু যৌথ পরিবার, এখানেই সবাই এক কলপারেই সবাই কাচাকুচি ধোয়া মাজা ঘষা সব করি, তাই এখানেই সব যাওয়া আসা। তাই তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো সেটা করে উঠতে পারি না, কারণ আমার সেরকম স্ট্যান্ড নেই। আমি ফোনটা ওখানে রেখে তারপরে কাজ সারি, আর যেহেতু লুকিয়ে করি যে জন্যে দেখাতে পারি না। বাইরে নিয়ে গিয়ে যদি করি ভিডিও, তাহলে সবাই দেখে ফেলবে। তা আমি যদি কিছু একটা করতে পারি, তাহলে তখন সবারই সামনে আমি আসবো এবং জানাবো সবাইকে। এখন আমার বাড়ির পরিবারের কেউই জানে না, পরিবারের মানে আমার বাড়ির আরও সব আত্মীয় স্বজন কেউ জানে না। জানার মধ্যে আমার বর আর ছেলে জানে, তাছাড়া আর কেউ জানে না, আমরা তিনজনাই জানি। তা দেখো সার্ফ কটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁচা হয়ে গেল, দিয়ে এবার স্নান করে চলে আসবো। ওই দূরে দেখছো তো, ওইখানে বাথরুম, ওই কলপারের ওই পেছনটায় যেটা দেখা যাচ্ছে ওইটা হলো পায়খানা বাথরুম। ওই বাথরুমে গিয়ে কাপড়টা কেচে চলে আসবো। যেহেতু ঘাড়ে ব্যথা, আমার খুব কষ্ট হয় ধরো কাচাকুচি করতে। ডান হাতে আমি কাচাকুচি করতে পারি না, কাচাকুচি করলেই আমার হাতে ব্যথা হয়, ঘাড়ে যন্ত্রণা করে। দেখো কারেন্টটা নেই, তোমাদের বললাম রাত থেকে কারেন্ট নেই, তাই অন্ধকার। ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার ভালো করে করতে পারলাম না। দিয়ে এবার ছাদে চলে গিয়েছে, দেখো জামা কাপড় কটা মেলে দেবো। চান করে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে জামা কাপড় কটা মেলে দিচ্ছি। জামা কাপড় কটা মেলে রান্নাঘরে চলে যাব, দিয়ে রান্না চাপাবো। রান্না প্রায় চাপানো হয়ে গিয়েছে, দিয়ে এসে জামা কাপড় কটা মেলছি। তা চলো সঙ্গে থাকো, দিয়ে আমি আজ কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গিয়েছে, আর একটু বেগুন পোড়া করেছি, দিয়ে সেটা একটু করছি। দিয়ে বেগুন পোড়া দিয়ে আলু ভাত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খেয়ে টেয়ে আমি একটু ব্যাংকে যাব, কেন গেলাম সেটাও তোমাদের সঙ্গে বলবো। তোমরা দেখো, সব রকমই শেয়ার করব। ভাত কটা খেয়ে নিই, দিয়ে তারপরে যাব। দেখো ভাত বেড়ে বাড়ছি, থালা দুটো একটু ধুয়ে নিলাম, দিয়ে ভাত কটা বেড়ে নিচ্ছি। ছেলেটার খাওয়া হয়ে গিয়েছে, কালকের রুটির তরকারি ছিল, খেয়ে নিয়েছে, দিয়ে আমরা দুজনেই খাবো, তাই দুজনের ভাতটা বেড়ে নিলাম।
বেগুন পোড়াটা করেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো বলে কড়াইয়ে একটু বসিয়ে গরম করে নিলাম। বেগুন পোড়া ধরো গরম গরম না হলে ভালো লাগে না। দিয়ে এবার খেয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে বেগুন পোড়া খেতে ভালো লাগে না। কড়াইটা ধুয়ে মুছে নিলাম, নিয়ে তারপর আবার যখন রান্না চাপাবো ধরো তখন কড়াইটা চাপাবো। আর যদি না ধুয়ে মুছে নিয়ে চাপাই না, কড়াই বেশি পুড়ে যায়। এদিকে ভাত খেতে শুরু করে দিয়েছি। ভাতটা খেয়ে আমি যাব, বেগুন পোড়া আর ভাতটা খেয়ে তারপরে আমি যাব। আলু সেদ্ধটা আমি মাখিনি, খাইও নি। আলু সেদ্ধ রোজ রোজ আলু সেদ্ধ ভালো লাগে না। বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবো ভাত কটা। দেখো খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে এবার আমি চললাম। কোথায় যাচ্ছি বলো তো? ব্যাংকে। ব্যাংকে একটু টাকার প্রয়োজন আছে ঘরে, যার জন্য একটু ব্যাংকে যাচ্ছি। ব্যাংকটা আমাদের এখান থেকে বেশি দূর না, এই 2-3টে বাড়ির পরেই। তাই তোমাদের আর কাপড়টা আর পাল্টাইনি। এই কাপড়টা ভালো ছিল বলে এই কাপড়টা পরেই চলে যাচ্ছি। এই দেখো এটা হলো ব্যাংক, এই হলুদ রঙের এটা হলো ব্যাংক। এই দেখো ব্যাংকের মধ্যে আমি ঢুকছি, তোমরা দেখো। এইটাই অঞ্চল, এখানেই ব্যাংক। ওই এই সাইডে এটা হলো পোস্ট অফিস। এটা হলো পোস্ট অফিস, এটাও দেখিয়ে দিলাম। এটাকে ভেতরে এবার ঢুকবো। এটা হলো ব্যাংক। ব্যাংক বলতে শাখা ব্যাংক, এটা স্টেট ব্যাংকের শাখা। এই শাখা ব্যাংকে আমরা টাকা তোলা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তুলবো, তার জন্য এই যে দেখো ভিড় আছে। একটু বসবো, তারপরে নেবো। দেখো ফাঁকা হয়ে গেছে, আর 1-2জন আছে। এই ছেলেটার পরেই আমার হবে, দেওর হয়ে গেলে তারপরে আমি নিয়ে নেবো। দেখো নেওয়া হয়ে গিয়েছে, চলে এসেছি। বেশি তো ধরো ভিডিও করতে দেবে না ব্যাংকে। দিয়ে এসে আবার রান্নাটা করে নিচ্ছি। রান্না করব বলতে বাঁধাকপির তরকারি করব, আর কিছু করব না। কারণ হলো আগের দিনকার 2 দিন আগেকার সেই কলাই সেদ্ধটা আছে, গোটা সেদ্ধ, আর চাটনি আছে, টমেটো চাটনি। ওই বাঁধাকপিটা করব। ভাত করেই থুয়ে দিয়েছি জলখাবেলায়, ভাত বাঁধাকপির তরকারি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। বেশি কিছু করব আর কিছু করলাম না। আর মাছ খেতাম, মাছ পাইনি যেহেতু, আজ যেহেতু হাটবার নয়, বুধবার যেহেতু, সেই জন্য মাছ পাওয়া যায়নি। পাড়াতে আসেনি সেরকম মাছ, পাড়ায় আসলে পরে নেওয়া হতো। তা আজ কাল বৃহস্পতিবার, বৃহস্পতিবারে মাছ নেব। দেখো ভাত, বাঁধাকপির তরকারি, চাটনি আর কলাই সেদ্ধ। আবার কি লাগবে বলো? ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। এরকম আবার বিকেলবেলা চলে আসলাম। বিকেলবেলা মাথাটা ভার হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, তাই একটু জল গরম করে নিয়ে ভাপ নিচ্ছি। জল গরমের ভাপটা নিলে না মাথাটা একটু হালকা হয়, তাই হচ্ছে নিচ্ছি। নিতে নিতে একটু মাথাটা ইয়ে হয়ে যাচ্ছে। আর এইদিকে তোমার দাদা হয় চপের সেই ইয়ে করছে, তরকারিটা জোগাড় করছে। ওই দেখো আবার চলে আসলাম দুপুরের পরে। রাত্রিবেলা তোমাদের দুপুরে খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ করছিল। তার জন্য তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কো। খাওয়া দাওয়া শেয়ার করিনি কো। আর রাত্রেবেলা সেরকম কিছু করিনি। দুপুরের তরকারি ছিল বাঁধাকপির তরকারি, তাই মুড়ি খেয়ে নিয়েছি। দিয়ে সেটাও তোমাদের সঙ্গে আর দেখাইনি। এই দেখো এখন মশারির ভেতরে চলে এসেছি, শুয়ে পড়বো। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে একটু আবার ভিডিওটা করলাম। তা যদি ভালো লাগে আমার ভিডিওটা, একটা লাইক শেয়ার কমেন্ট করবে। এখন বাজে তোমার রাত 9:30 ধরো। তো বেশি কিছু বলবো না। শুভরাত্রি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে নতুন এক ব্লগে দেখা হবে। নমস্কার।